অবহেলার শিকার হয়ে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৪৫ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেয়া হলো রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতাল। হাসপাতাল পরিচালনায় সরকারি নির্দেশনা, ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ দ্রুত সম্পন্ন করা এবং লাইসেন্সের শর্তাবলী মেনে চলার শর্তে হাসপাতালটি খুলে দেয় সরকার। একই সাথে নিয়ম নীতির ব্যত্যয় হলে সরকার যেকোনো সময় হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিতে পারে বলেও আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করে। আরও জানাচ্ছেন শফিক শাহিন। কোরবানি ঈদের আগের রাতে রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। এ নিয়ে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এমন মর্মান্তিক ঘটনার তদন্তে কমিটি করে সরকার বন্ধ করে দেয়া হয় হাসপাতালের কার্যক্রম। ৪৫ দিন বন্ধ থাকার পর সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে আদ্দিন হাসপাতাল খুলে দেওয়ার কথা জানায়। হাসপাতালটি পুনরায় চালু করার বিষয়ে ৩টি শর্ত দিয়েছে সরকার। ১৯৮২ সালের হাসপাতাল পরিচালনা নির্দেশনা মেনে চলা, ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ দ্রুত নিশ্চিত করা এবং লাইসেন্সের শর্ত মেনে চলা। এমন নির্দেশনা পাওয়ার পর হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালু করে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানায়, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক টিম হাসপাতাল পরিদর্শন ও নির্দেশনা দিয়েছে। সে অনুযায়ী হাসপাতালের আইসিইউ, সিসিইউ এবং নবজাতক ওয়ার্ডে সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরানো ভবনটা এখন রেনোভেশন করে ওয়ার্ডটা একেবারেই নতুন একটা সুন্দর, ভেন্টিলেশন অনেক ভালো, এয়ার সার্কুলেশন অনেক ভালো, আলো বাতাস পর্যাপ্ত আছে, এই অবস্থায় আনা হয়েছে এবং পরিদর্শন টিম ওনারা দেখেছে এবং ওনারাও ভেন্টিলেশন বা আলো বাতাসের যে ব্যবস্থা করা হয়েছে সেটা দেখে ওনারাও সন্তুষ্ট। ভবিষ্যতে যেন অবহেলায় কোনো রোগী মারা না যায় সেজন্য সতর্ক থাকবে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সাথে যে ৬ নবজাতকের মৃত্যু হয়েছে সেজন্য দুঃখ প্রকাশের পাশাপাশি তাদের পিতামাতার পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানিয়েছে তারা। এখানে একটা ধারাবাহিক সেবার ব্যবস্থা আছে, যেমন চেক আপ করা, যদি প্রেগন্যান্সি আমি বলি অ্যান্টিনেটাল চেক আপ, তারপরে সেফ ডেলিভারি, পোস্টন্যাটাল কেয়ার, অথবা যদি বাচ্চা অসুস্থ থাকে এনআইসিইউতে যে সার্ভিসটা তারা নিতে পারে, আমাদের একটা বড় এনআইসিইউ আছে এবং এখানে ওনারা অন্যান্য প্রাইভেট হসপিটালগুলোর চেয়ে কম খরচে সেবা নিতে পারে। ২৭ মে রাতে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুতে হতবাক হয় সাধারণ মানুষ। তদন্তে অক্সিজেনের স্বল্পতা, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকা ও অব্যবস্থাপনার প্রমাণ পায় সরকার। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।